العالمين نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وفي رواية عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال من نفس عن مؤمن قربة من قرب الدنيا من نفس عن مؤمن قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة ومن يسر على معسر يسره الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم محترم حاضرين আজকে জুমার বাবরকাত দিন একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এর পূর্বে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম যার অর্থ হলো হে মুমিন সকল তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যতটুকু আল্লাহকে ভয় করার হক ততটুকু তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর যতক্ষণ না তোমরা পুঙ্খানুপুঙ্খ মুসলমান না হবে মৃত্যুবরণ করো না এই আয়াতকে সামনে রেখে আমরা যে জীবন যাপন করতেছি আমাদের আশেপাশের যে পরিস্থিতি আমাদের দেশের যে পরিস্থিতি আমাদের নেতা ভাইদের যে পরিস্থিতি সেটার মধ্যে কি তাকওয়া পাওয়া যাচ্ছে গতকাল এক জায়গা দেখলাম ভিডিওর মধ্যে আমাদের গ্রাম হোমনা থানাতে আমাদের থানা হোমনাতে নেতা কর্মীরা পরস্পরের সংঘর্ষ করে পাথর ছোটাছুটি করতেছে এটা কি আল্লাহর ভয়ের লক্ষণ না দুনিয়া পাওয়ার দুনিয়ার ক্ষমতার লোভ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবে কিবরা মদিনা আকা হুজুরে পুরনূর সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাবারাক ওয়া তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের কষ্টকে সরায় দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে কিয়ামতের কষ্ট থেকে মুক্তি রাখবে বলেন না সুবহানাল্লাহ যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের কাজের মধ্যে আসানি পয়দা করবেন কোন একটা কাজের মধ্যে সহযোগিতা করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের কাজের মধ্যে সহযোগিতা করবেন সুবহানাল্লাহ ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের কোনো দোষ ত্রুটিকে গোপন রাখবে এমন দোষ এমন ত্রুটি যে দোষ ত্রুটি প্রকাশ করলে জনগণের কোনো লাভ নাই দেশের কোনো লাভ নাই তার ব্যক্তিগত কোনো লাভ নাই কিন্তু ওই ভাইয়ের ক্ষতি হয়ে যাবে ওই ভাই সবার সামনে কি হয়ে যাবে অপমানিত হয়ে যাবে রুসওয়া হয়ে যাবে হিন্দি ভাষা বলে রুসওয়া তো সবার সামনে ওই ভাই বেইজ্জতি হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে তো এক ভাইকে লাঞ্ছিত না করে তার দোষটাকে গোপন রাখে
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে তার দুষ্টরুটি থেকে, তার দুষ্টরুটিগুলিকে গোপন রেখে পর্দা করে তাকে কিয়ামতের দিন লাঞ্ছিত হওয়া থেকে বাঁচাইবেন। আমরা দেখি এক দল আরেক দলের গোপনীয় তথ্য বিচারি কিভাবে তাকে জনগণের সামনে প্রকাশ করা যায় আর তাকে সবার সামনে রুসওয়া করা যায়, লাঞ্ছিত করা যায়। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। কোরআন কারীমের মধ্যে বলা হয় কারো গোপনীয় রহস্য এটাকে খুচরা বের করিও না, পুরেত করে বের করিও না, আর কারো গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তুমি কি চাও তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খাবে? তো গীবত করা এর চেয়ে নিকৃষ্ট, যেটাকে তুমি পছন্দ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে, তাজাসসুস থেকে মুক্তি রাখেন এবং আমাদের সকলকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসের মধ্যে, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। মুসলমান যতক্ষণ পর্যন্ত কোন মুসলিম ভাই যতক্ষণ পর্যন্ত বান্দা অন্য বান্দার সাহায্য করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সাহায্য করতে থাকবে। ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি। তো আমরা ক্ষমতার মধ্যে এমন ব্যক্তিদেরকে নির্বাচন করব আর এমন ব্যক্তিদের জন্য দোয়া করব, আর্থিক সহযোগিতা করব এবং আমাদের আমানত ভোটটা এমন ব্যক্তির জন্য ব্যালট বক্সে পুষাই দিব যে ব্যক্তির দিলের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, মরার পরে হিসাবের ডর আছে, আর জনগণের খেদমতে তার ভিতরে কি আছে? ইচ্ছা আছে, উৎসাহ আছে, যার মনোভাব, যার নিয়ত জনগণের খেদমত করবে, এবং আল্লাহ বিরু, খোদা বিরু নেককার ব্যক্তিদেরকে আমরা এই নির্বাচনের মধ্যে নির্বাচিত করে সংসদ ভবনে পৌঁছানোর চেষ্টা করবেন। এটাই আমাদের জন্য যারা দুর্বল আছি বাধ্যতামূলক, আমাদের করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি জায়গা, সঠিক ফয়সালা এবং সঠিক ভোট পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। হাদিসের অংশের মধ্যে আছে, ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথে চলে যে পথে চলার উদ্দেশ্য হলো তার দ্বীনি ইলম হাসিল করা। কোন ব্যক্তি যে এমন পথে চলে আসে যে পথে চলার উদ্দেশ্য দ্বীনি ইলম অর্জন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পথে পরিচালিত করে দিবে যে পথে চললে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সঠিক পথে চলার জন্য সঠিক পথের পথিক বানায় দেন যে পথে চললে জান্নাতের পথ পাওয়া যায়। সকলে বলেন আমিন। হাদিসের অংশের মধ্যে আছে, ওমাজতামা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। কোন যদি কওম, জামাত আল্লাহর ঘর থেকে কোনো এক ঘরের মধ্যে একত্রিত হয়, জমা হয় আর আল্লাহর কিতাবের তেলাওয়াত করে এবং সেই কিতাবুল্লাহ পরস্পরে দরস দেন, অর্থাৎ সেই কিতাব বুঝার চেষ্টা করে, দর্শ তাদরিস করে, বুঝার এবং অর্জন করার মজলিসে বসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মজমার মধ্যে সাকিনা নাজিল করেন। ইল্লা নাযিলাত আলাইহিমুস সাকিনা। সেই জামাতের মধ্যে সাকিনা নাজিল করেছে। সাকিনা নাজিল হয়েছে, ভাই চোখ বন্ধ হইতেছে, সাকিনা চোখ বন্ধ হয়ে যেতেছে শান্তির কারণে। ব্যবসার মধ্যে গেলে কিন্তু চোখটা বন্ধ হয়ে গেল, টেনশন, কোন সময় গ্যারাক আসবো, কোন সময় ঝামেলা মুক্ত হবো, কোন সময় আমার টার্গেট পুরো করবো। কি কন দৈনিক একটা টার্গেট আছে, বাচ্চাদের জন্য বাজার সদাই আছে, দেশে যাইতে হলে টিকিটের খরচ আছে, মাছ মানে কিনতে, কত টেনশন। কিন্তু দেখো দিনে মজলিস আসলে দুটা কথা শুনবেন, এমন সাকিনা নাজিল হয়, সব টেনশন দূর, চোখ বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি। কোরআন তেলাওয়াত করবো তখন সাকিনা নাজিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের চাদর আল্লাহ পাক তাদেরকে ঢেকে ফেলে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাদর দিয়ে ঢেকে দেয়, এবং রহমতের চাদর। ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে নেয়, ঘুরে ফেলে ফেরেশতারা। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা বসে তাদের
সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাইয়া জিকির করেন, তাজকিরা করেন, অমুকে বসছিল। তো ভাই যারা যারা মসজিদে আসছে, 2 জন হোক বা 10 জন হোক বা 2 লাখ হোক, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ কিন্তু মসজিদ পরিপূর্ণ করেন। হাদিসের মধ্যে আছে মসজিদের মধ্যে যে জায়গাগুলি ফাঁকা সে জায়গাগুলির মধ্যে ফেরেশতারা এসে বসে পড়ে। আর শয়তানে ওয়াসওয়াসা ডালার চেষ্টা করে, শয়তানের জায়গা বানানোর চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যখন এই ধ্বনি ঘড়ি আসে তখন শয়তানের সুযোগ পায় না, শয়তানের ভয় পায় আছে। এই জন্য আমরা শুধু সাকিনা নাজিল হয়েছে বিদায় সুকুন শান্তির সাথে ঘুমিয়ে থাকবো, রহমত নাজিল হইতেছে বিদায় আমরা চোখ বন্ধ করে রহমত অর্জন করব। আর শয়তানকে সুযোগ দিব যাতে আমাদের রহমতগুলি টাইনে নিয়ে আসে। সে তো রহমত থেকে বঞ্চিত, শয়তান তো সাকিনা থেকে বঞ্চিত। সে চায় না আপনার উপর পরিপূর্ণ সাকিনা নাজিল হোক, পরিপূর্ণ রহমত নাজিল হোক। এই জন্য আপনাকে ভালোভাবে মালিশ করবে, ভালোভাবে মাথা ডলবে যাতে ঘুমটা আসে, ঘুমাই যা। सो जा रे प्यारे सो जा, लाल पलंग में सो जा, सो जा मेरे बच्चे सो जा। আর এই ঘুমটা কোন সময় ঘুম পাতাইবে শয়তানে? শয়তানকে আপনার বন্ধু দেখে আপনার ঘুম পাতাইবে, আপনার খাদেম ভালো কাজের সময়, যাতে ভালো কাজ থেকে বঞ্চিত থাকে। ফজরের সময় তাহাজ্জুদের সময় উঠবেন, তখন এমন আপনাকে মালিশ করবে, এমন ডলবে, সারা রাত ঘুমাইছে না, তখন যাইয়া ফজরের সময় তাহাজ্জুদের সময় ঘুমটা আসবে। আপনি দেখবেন অনেক বাইরে কাজকর্ম করতে ঠিকই, কিন্তু জুমার নামাজে আসার সময় হঠাৎ ঘুম তুলে যায়, বাসস্থানে বসে ঘুমাইতেছে, হঠাৎ খেয়াল সারে জুমাতে বিস্কর্ম দেউরাইয়া কোনোভাবে আসে, হাফাইয়া কাফাইয়া ফুফাইয়া আসে, উজু করতে করতে খুতবা গেছে। আর যখন খুতবা চালু হয়ে যায় তখন ফেরেশতারাও যারা দরজার সামনে বসে থাকে না, কে আসছে তাদের নাম তালিকা করে। প্রথম যে আসবে তার জন্য উট কুরবানি করার সওয়াব, তারপরে যে আসবে মহিষ কুরবানি করার সওয়াব, মহিষ বলেন না, মহিষ বলেন, মহিষ। তারপরে যে আসবে তার জন্য গরু জবাই করার, এভাবে কমতে 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 মুরগি, হাঁস, মুরগি তার ডিমের মধ্যে চলে যায়। এরপরে যে আসে সে ডিমটাও পায় না, কেন খাতা বন্ধ করে ফেরেশতারা বসে পড়ছে খুতবা শোনার জন্য। এখন তার কারো তালিকা হইতাছে না। তো শয়তান এমন মালিশ করে যে জুম্মার দিন জুম্মার যে খাতার মধ্যে নাম লিখিতে হবে সেটার মধ্যে নাম লেখার থেকেও বঞ্চিত করে দেয়। শয়তান বড় শয়তান, এই জন্য তার নাম শয়তান, শয়তান ইবলিস, যার অর্থ হইল আল্লাহর রহমত থেকে বঞ্চিত, না মুরাদ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। সে আপনাকেও চায়, আমাকেও চায় আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। এই জন্য সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, দ্বীনের চৌকিদার হয়ে থাকবেন, দ্বীনের দায়িত্বশীল হয়ে থাকবেন। দ্বীনের চৌকিদার আর দ্বীনের দায়িত্বশীল শুধু আলিমরা না, শুধু ইমামরা না, আমরা সকল মুমিন ভাইয়েরা আমাদের দ্বীনের হেফাজত করি। যখন সজাগ থাকার তখন সজাগ থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেষ অংশটা হইল ওমাবাত্তা বি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যে ব্যক্তি তার আমলের দিক দিয়ে কি হয়, অলস হয়, দুর্বল হয়, তার বংশ মর্যাদা তাকে উচ্চ করতে পারবে না, তাকে উচ্চ করতে পারবে না। আপনার আশেপাশে যে মসজিদ, এটার একটা হক আছে। 5 ওয়াক্ত নামাজ যদি না আসতে পারে, কমপক্ষে জুম্মা তাইশাত আর হকটা আদায় করার চেষ্টা করি, যাতে জুম্মা চালু থাকে। 1 নম্বর হক, এটা আপনার একটা আমল, গুরুত্বপূর্ণ একটা আমল। 2 নম্বর, আমরা প্রত্যেক ব্যক্তি আমাদের আশেপাশে বন্ধু বান্ধবদেরকে অত্যন্ত দাওয়াত করে দিব, ভাই নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর হক কথা আমরা বলবো, সঠিক কথা আমরা বলবো, আর সঠিক কথা জানারও চেষ্টা করবো। বুঝছেন? আমাদের দেশের মধ্যে যে অবস্থিতি চলতেছে, বর্তমান যুগের মধ্যে যারা বড় পদে বসে রয়েছে তাদেরও বিচার করা উচিত। তারা সে পদ পায় কিভাবে? চিন্তা করেন, কোটি কোটি টাকা আমার আর আপনার ঘাম ঝরা টাকা, রক্ত ঝরা টাকা, সে টাকা গলি ধার নিয়ে ব্যাংকগুলি থেকে দেয় না, হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি, তারা আবার নমিশন পায় কিভাবে? যে ব্যক্তি নমিশন দিয়েছে, যখন সে নমিশন দিয়েছে তখনই সে যোগ্যতা হারিয়ে ফেলাইছে। সে বাংলার জমিন, শাহজালালের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, কওমি অঙ্গনের উলামা কেরামদের দেশ, আলী অঙ্গনের উলামা কেরামদের দেশ, সকল মুসলমানদের দেশ। 90% যেখানে মুসলমান বসবাস করে সেখানে এমন দুর্নীতি হয় কিভাবে?
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে বীর মুজাহিদ পয়দা করে দেন। প্রত্যেক ঘরে ঘরে হাদি ওসমান শহীদ রহমতুল্লাহ আলাইহির মতন এমন বীর মুজাহিদ পয়দা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের দিক দিয়ে মজবুত সাথী বানায় দেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বলছি বুঝার আমল করার তৌফিক মারহামত করেন।